বাড়ির সবার চাহিদা পূরণ হবে এই একটা রেসিপিতে। দেখো, আমার পরিবারে কেউ বলছে পনির খাবে, কেউ বলছে আলু পটলের তরকারি, কেউ বলছে সয়াবিন। তো এই তিনটেই হচ্ছে বড় তরকারি। এই তিনটে বড় তরকারি রান্না করলে অবশ্যই তরকারি বেশি হয়ে যাবে। তো তিনজনের কথা রাখার জন্য এই তিনটে রেসিপি আমি একসঙ্গে বানাবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। একদম সিম্পল উপকরণ দিয়ে এখানে যা সবজি, সয়াবিন বা পনির আছে সমস্তই পুষ্টিকর খাবার আছে, আর যে সমস্ত মশলা দিচ্ছি শেষটাও স্বাস্থ্যকর খাবার। আজকে আমার এই ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম আমি পরের ভিডিওতে তুলে ধরবো। আশা করি তোমরা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবে আমার ভিডিওটি দেখে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর যদি সম্ভব হয় শেয়ার করতে পারলে একটু শেয়ার করে দিও। তো দেখো, ওদিকে কিন্তু সমস্ত কিছু ভেজে তুলে রেখে নিয়েছি। এদিকে মিক্সারে মশলাটাও করে নিয়েছি, আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মশলা ছেড়ে দিয়েছি। আন্দাজ মতো নুন হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার স্বাদ ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 2-4টে চিনির দানা। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। সবার প্রথমে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো অন্য সবজিগুলো। সোয়াবিন কিন্তু আমি অবশ্যই সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে ভালো করে ধুয়ে জলটাকে নিগড়ে নিয়েছি, নাহলে সোয়াবিনের মধ্যে জল থাকলে কিন্তু ওটা পানসা পানসা হয়ে যাবে। সমস্ত সবজি দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুধ। তো তোমরা যদি চাও লিকুইডটাও দিতে পারো, আবার গুঁড়ো দুধটা হালকা উষ্ণ গরম জলে দিয়ে গুলিয়ে নিতে পারো। দেখো, সমস্ত কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম পনির। এরকম রেসিপি তোমরা আগে কখনো খেয়েছো কিনা অবশ্যই জানাবে। না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। এটা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে।